আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের মুগ্ধতা মুগ্ধ গল্পের 11 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। বার দুয়েক ডাকার পরও যখন মুগ্ধ উঠলো না, তখন ওর চুলগুলো টেনে ধরল মুগ্ধতা। এতটা জোরে জোরে টানছে যে ঘুমের মধ্যেই কুঙিয়ে উঠছে মুগ্ধ। প্রথমে হালকাভাবে দিলেও যখন কাজ হচ্ছিল না, তখন খুব জোরে জোরে চুলগুলোতে টানতে লাগলো। ব্যথায় গোঙাতে গোঙাতে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো মুগ্ধ। মুগ্ধকে উঠতে দেখে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো হাসি দিল মুগ্ধতা। ওর মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে মাত্র যুদ্ধ জয় করে ফিরেছে। ব্যথায় টান টান হয়ে আছে পুরো মাথা, তার উপর মুগ্ধতার হাসি জাস্ট সহ্য হচ্ছে না মুগ্ধর। এই মেয়ে এমন কাণ্ড ঘটাতে পারে ভাবতেও পারেনি। বিস্ময়ে বিস্মিত হয়ে রাগে গজগজ করছে, সেদিকে খেয়ালই নেই মুগ্ধতার। সে এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছে, রাগী কণ্ঠে বলল মুগ্ধ, হাউ ডেয়ার ইউ! আমার চুল টেনে ছেঁড়ার সাহস দিল কে তোমায়? তাও আমি যখন গভীর ঘুমেছিলাম তখন। জানো এই চুলগুলো কত শখের আমার, আর তুমি সেই চুলগুলোকে উফ কি করে করলে, এটার অ্যান্সার দাও আমাকে। মুগ্ধর চিৎকার শুনে ভয়ে আটকে উঠল মুগ্ধতা। এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারেনি ও। ভেবেছিল খুব স্বাভাবিক নিয়মে মুগ্ধ খুব একটা রাগ করবে না, হালকা পাতলা কথা শোনালেও কিছুই হবে না। কিন্তু এখন হিতে বিপরীত হলো। ভয়ার্ত গলায় বলে উঠল মুগ্ধতা, আসলে আমি ভাবতে পারিনি এতটা হয়ে যাবে। আপনাকে অনেকবার ডাকার পরও উঠছিলেন না, তখন এই বুদ্ধিটা মাথায় খেললো। এদিকে আপনার বন্ধুরা প্লাস আপনার মাও অনেকবার তোলার জন্য বলছিল আমাকে। তো আমি আর কি করব বলুন? রাগে নিজের মাথার চুল এখন নিজেই টানছে মুগ্ধ। কি করে এতটা ইডিয়েট হতে পারে মেয়েটা? আমাকে ভালোবাসে না ঠিক আছে, তাই বলে এরকম একটা কাজ করবে? মানুষ বলে তো আমার উপর একটু হলেও মায়া থাকা উচিত ছিল, কিন্তু সেটাও আর থাকলো না। কথাটা ভেবেই বুকটা ভারী হয়ে উঠল মুগ্ধর। দাঁত কিরমির করে বলে উঠল মুগ্ধ, সবাই আমাকে তুলতে বলছিল মানছি, তাই বলে তুমি এভাবে আমার চুল টানবে কেন? এই পৃথিবীতে মানুষকে ঘুম থেকে তোলার জন্য আর কোনো ওয়ে নাই মুগ্ধতা, বি সেন্সিটিভ। চোখ দুটো পানিতে ভরে এসেছে মুগ্ধতার। মানছে সে অন্যায় করছে, তাই বলে এভাবে চিৎকার করে কথা বলতে হবে কেন? বুঝিয়ে বললে কি বুঝতো না, নাকি এতটাই অবুঝ? নাক টেনে টেনে বলল মুগ্ধতা, এতক্ষণ তো আমাকে বলছিলেন, এখন যে নিজে নিজের চুল টানছেন তার বেলা কিছু না তাই না? নিজে করলে দোষ নাই, অন্যরা করলে দোষ। ঠিক আছে আমি দুঃখিত, বুঝতে পারিনি, রাগ করবেন না প্লিজ। এতক্ষণ ধরে মুগ্ধতার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল মুগ্ধ। এবার রাগী চোখে একবার মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতার চোখে পানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মুগ্ধর। মুগ্ধ তাকে কখনো কাঁদাতে চায়নি, কিন্তু আজ ও নিজেই ওর কান্নার কারণ হয়ে দাঁড়ালো। বিছানা থেকে অলস পায়ে নিচে নামলো সে। একটু একটু করে এগিয়ে গেল মুগ্ধতার কাছে। একটু আগেও মেয়েটা হাসছিল, আর এখন কাঁদছে। সবটাই হয়েছে মুগ্ধর জন্য। হাতের উল্টো পিঠ দিয়ে ওর চোখ মুছে দিতেই চোখ তুলে ফেল ফেল করে তাকিয়ে আছে মুগ্ধতা। নরম কণ্ঠে বলল, আই এম সরি মুগ্ধতা, আসলে আমি ঘুম থেকে ওঠার কারণে মাথা ঠিক ছিল না, তাই এমন বেশি রিয়েক্ট করে ফেলছি, যা উচিত হয়নি আমার। প্লিজ কেঁদো না। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওর দিকে। লোকটার আচরণ কখনো বুঝতে পারে না মুগ্ধতা, যদিও এখন পুরো ভুলটা ওর ছিল। তবুও নরম কণ্ঠে শীতল কণ্ঠে ক্ষমা চাইছে, যেখানে সবটাই দোষ ছিল ওর। বেলা প্রায় 1টা। টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে নামলো মুগ্ধ। ওকে দেখে হাসির রোল পড়ে গেল পুরো ড্রয়িং রুম জুড়ে। সকলের জন্য কফি বানাতে গেছে রান্নাঘরে মুগ্ধতা। ও খুব ভালো কফি বানাতে পারে। কথার প্রসঙ্গে তিথি বলেছে সবাইকে, তাই রিধি আর নেহার অনুরোধে মুগ্ধর মার কাছ থেকে রান্নাঘরে ঢোকার পারমিশন পেয়েছে মুগ্ধতা। সকলের হাসি তামাশা দেখে সরে গেলেন উনি। ছোটদের মাঝখানে থাকা বড্ড বেমানান। সকলের হাসির উৎস একটাই, একদিনে এতটা অধপতন মুগ্ধর। বউ পেয়ে বন্ধুদের প্রায় 3 ঘন্টা ধরে বসিয়ে রাখলো। যে কিনা বন্ধুমহল বলতে অজ্ঞান, সেই ছেলে আজ এই কাজ করলো, ভাবতেই পারছে না ওরা। রীতির মাথায় কাট্টা মেরে বলল মুগ্ধ, আমার বউকে জড়িয়ে অকারণে একটাও ফালতু কথা বলবি না, কারণ তোরা জানিস আজকে অনেক দিন হলো আমি ঠিক মতো ঘুমাই না। কারণটাও তোদের অজানা নয়, আর গত 2 দিন হলো এই তোদের জন্য একবারেই ঘুমাতে পারিনি, সেটাও তোরা জানিস। আর আজ রাতে বলে মুগ্ধতার দিকে তাকিয়ে বাঁকা হেসে মুগ্ধ বলল, তাই বুঝতেই পারছিস কেন আজ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি। সকলে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। এদিকে রান্নাঘরে লজ্জায় মরে যাচ্ছে মুগ্ধতা। ওনার মুখে কি কিছুই আটকায় না? সবার সামনে নির্লজ্জের মতো কিভাবে বলে উঠছে আমার বউ। কিছুক্ষণ নীরব থাকার পর একসাথে ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সকলে। আচমকা সবার হাসি দেখে বোকা হয়ে গেল মুগ্ধ। এখন সবার হাসির কারণ খুঁজতে ব্যস্ত ও। হঠাৎ রিধি বলল,
সবটাই জানি, সবটাই বুঝি, তবু এভাবে একা একা এতক্ষণ মরার মতো না ঘুমালেও পারতিস। তোর জন্য মেয়েটাকে এ পর্যন্ত 4 বার উপর নিচ করতে হয়েছে, ভাবতে পারছিস? নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল মুগ্ধ। সেই 4 বারের শোধ একবারেই তুলে দিয়েছে, আমার চুল টেনে 12টা বাজিয়ে দিয়েছে। সবার কাছে যতটা চুপচাপ, আমার কাছে ঠিক ততটাই ধূর্ত আর চঞ্চল। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে সকলের কফি। মুগ্ধ তার নিজ হাতে সবাইকে কফি দিচ্ছে। ইতিমধ্যে মাও চলে এসেছেন, সোফায় এসে বসেছেন। মুগ্ধর হাতে কফি তুলে দিতেই তৃপ্তির হাসি হাসল মুগ্ধ। সকলেই প্রশংসায় পঞ্চমুখ। মেয়েটার হাতে জাদু আছে। এই বাড়িতে এসে প্রথমবার কিছু বানালো মুগ্ধতা, আর সেটাই খুশি হয়ে ওকে একটা চেইন উপহার দিল ওর শাশুড়ি। তো তাদের বাসায় যাওয়ার জন্য সকলে বেরিয়ে যাবে, এমন সময় এসে দাঁড়ালো মিতুল। মিতুলকে দেখে চমকে উঠল আফিফ। মেয়েটা তো বলছিল আসবে না, তাহলে হা হয়ে তাকিয়ে আছে মিতুলের দিকে। আফিফকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিতুল, কি হলো, আমাকে আশা করেননি তাই না? এভাবে হা হয়ে তাকিয়ে আছেন যে? কপাল কুঁচকে বলল, আশা করার কি কথা ছিল? না বলছিলে যে? না বলে আবার আসতে ইচ্ছে করছিল যে? যদি আপনার সমস্যা হয় তাহলে বলেন, চলে যাব, নো প্রবলেম। আমার সমস্যা হতে যাবে কেন? আর যদি সমস্যা হতো তাহলে কিছুতেই আসার জন্য রিকোয়েস্ট করতাম না। খুব তাড়া আছে তোমার তাই না? মিতুল বলল, কই না তো, কাজ ছিল এখানে, আসার জন্য বাদ দিয়ে দিছি। ভেবেছিলাম ছুটি পাবো না, কিন্তু শেষমেশ পেয়েই গেলাম, দেন এইখানে চলে আসলাম। আফিফ বলল, ও আচ্ছা। তারপর মিতুল বলল, আপনারা বেরিয়ে পড়ছিলেন বুঝি? আর একটু লেট হলেই তো আমার যাওয়াটাই হইতো না? আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আমার উপর রেগে আছেন? এভাবে তো চুপচাপ কখনোই থাকেন না, তাহলে আজ কি হলো? তারপর আফিফ বলল, না কিছু না, আর রাগ করতে যাব কেন? তুমি কি আমার গার্লফ্রেন্ড হও নাকি বউ? ওদের কথার মাঝেই সবাই চলে এসেছে। আফিফের খুব রাগ হয়েছে মিতুলের ওপর, খুব করে বলল, কিন্তু মুখের ওপর না করে দিয়েছিল, তাই মিতুলের ওপর খুব অভিমান হয়েছে ওর। এদিকে আফিফের এতটা চুপচাপ থাকার কারণটা বুঝতে পেরেছে মিতুল। যে স্বভাব সুলভ, সবসময় মিষ্টি ভাষায় কথা বলে, আজ সেই কিনা ধারালোভাবে কথা বলছে। আফিফের কথা বলার ধরন দেখে একদম ঠিক লাগছে না ওর, কিন্তু সবাই থাকায় কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধতার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সবাই। মুগ্ধতাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে। তারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে। খয়েরি রঙের ভারী লেহেঙ্গা, সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে চুড়ি আর ব্রেসলাইট, কানে বড় কানদুল, চোখে মোটা করে কাজল দেওয়া আছে, এতে চোখ বড় বড় দেখাচ্ছে, ঠোঁটে হালকা লিপস্টিক। মুগ্ধতা আর মুগ্ধ পাশাপাশি চেয়ারে বসে আছে, আর চোখে বারবার দেখে যাচ্ছে মুগ্ধতাকে। রোজ রোজ নতুন করে প্রেমে পড়ে মুগ্ধ। কিছুক্ষণে চলে এলো আফিফদের বাসার সবাই, শুধু অনন্যা বাদে। আঙ্কেলকে জড়িয়ে কান্না শুরু করলো মুগ্ধতা। একে একে সকলেই দেখা করে গেল তার সাথে। কাপল ড্যান্সের মাধ্যমে শেষ হলো অনুষ্ঠান। কাপল ড্যান্সের জন্য রাতুল কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে মুগ্ধতা আর মুগ্ধকে, কিন্তু মুগ্ধতা নাচতে জানে না, সো সে নাচবে না। কিন্তু রাতুল আর রিধি নাচর বান্দা, ওদেরকে কিছুতেই ছাড়বে না। জোর করে ওদের পাঠিয়ে দিল স্টেজে। লজ্জায় মরে যাচ্ছে মুগ্ধতা, সকলের সামনে কিভাবে নাচবে সেই চিন্তায় বিভোর। নিচের দিকে তাকিয়ে আছে মুগ্ধতা। মুগ্ধ নিজের ডান হাতটা এগিয়ে দিল ওর দিকে। কিছুক্ষণ পর হাতটা ধরে নিল মুগ্ধ। রাতুল, তিথি, নেহা, রিধি আর হৃদয় সবাই উঠে গেল স্টেজে। রিধি আরেকটু প্ল্যান করে তিথি আর রাতুলকে পাশাপাশি দাঁড় করে ড্যান্স করার সুযোগ করে দিল, যদিও রাতুল চায়নি, তারপরও জোর করে চাপিয়ে দিছে ওর কারে। আফিফকে আর মিতুলকে নিয়ে এলো তিথি। তারা দুজনে ডান্স করবে, হৃদয় আর রিধি নাচবে। শুধু নেহারই কোনো পার্টনার নেই, কিন্তু তাতে কোনো আফসোস নেই ওর, কারণ ও চায় না এসবে থাকতে। খুব বোরিং লাগছে সবকিছু। স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে নেহা। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার মতো বাসায় চলে গেল। মুগ্ধতাকে তার শাশুড়ি মা খাইয়ে দিলেন। ব্যথায় মাথা ফেটে যাচ্ছে ওর। মুগ্ধ এখনো রুমে আসেনি, ওর ফ্রেন্ডদের সাথে আছে। শাওয়ার নিয়ে মাথার উপর হাত দিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে আছে মুগ্ধতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো মুগ্ধতা মুগ্ধ গল্পের 11 নম্বর পর্বটা এই পর্যন্তই ছিল। আমি জানি তোমাদের গল্পের পর্বগুলো অনেকটাই ছোট হয়ে যাইতেছে, কিন্তু কিছু করার নেই। আমি আগের পর্বে বইলা দিছি যে আমার একটু সমস্যা, কাজ করার ফাঁকে ফাঁকে তোমাদের জন্য পর্বগুলো আনতে হয়। তো সবাই একটু অ্যাডজাস্ট করে দেখো। আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। আর পরবর্তী পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।